আমি 2 বাটির আটা নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে আমি আটার সাথে মিশিয়ে নিব। এবারে পরিমাণ মতো চিনি, আপনাদের পছন্দ মতো আপনারা চিনিটা দিবেন। তো চিনি দিয়ে আমি আবারও মিশিয়ে নিব। এবারে আমি 6টা কলা নিয়েছি, একটা ডিম নিয়েছি, একটা ডিম এবং 6টা কলা আমি এবারে মেখে নিব। অল্প অল্প পানি দিয়ে আমি এবারে ব্যাটারটা তৈরি করে নিব। তো অল্প অল্প পানি দিতে হবে, একসাথে পানি দেওয়া যাবে না। তো বন্ধুরা, অনেকে অনেকভাবে কলার পিঠা খেয়েছেন, তো এভাবে একবার ট্রাই করে খেয়ে দেখতে পারেন, অনেক টেস্টি হবে। তো আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবারে আমি মাটির তাওয়ায় করে পিঠাগুলি ভাজে নেব। তো প্রথমে 2টা কলার পাতা দিয়ে আমি ব্যাটারটা দিয়ে এভাবে চামচের সাহায্যে গোল করে দিয়ে আমি 2টা কলার পাতা আবারও উপর দিয়ে ঢেকে দিব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে আমি জাল দিতে থাকবো। তো ঢাকনা উঠিয়ে আমি পিঠাটা পাতা সহ উল্টিয়ে দিব। তো দেখেন এক পিঠে পাতাটা পোড়া পোড়া ভাব ধরেছে, তো এভাবে আরেক পিঠ আমি ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিব। তো পিঠাটা ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিলাম। দেখেন অনেক সুন্দর পিঠা হয়েছে। পাতাগুলি ছাড়িয়ে উঠিয়ে নিতে হবে। আবারও দিয়ে দিব 2টা পাতা, এরপরে আবারও আমি পিঠা ভাজার জন্য দিয়ে দিলাম। তো এভাবে কলার পাতায় করে পিঠাগুলি ভাজলে কলার পাতার একটা ফ্লেভার আসে, অনেক মজাদার এই পিঠাটা। আমার কাছে তো কলার পিঠা অনেক মজা লাগে, আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আবারও পিঠাটা উল্টিয়ে আমি এভাবে সব পিঠাগুলি ভেজে নিব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা আমার পাশে থাকবেন আমি অবশ্যই তাদের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ।
আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও করেননি তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসাই আমার প্রয়োজন। আপনাদের ভালোবাসা থাকলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো বন্ধুরা, আমি এভাবে পিঠাগুলি ভেজে নিলাম। পিঠাগুলি খেতে কিন্তু অনেক মজা হয়েছে, অনেক সুন্দরও হয়েছে। তো দেখেন আমার পিঠাগুলি, মাশাআল্লাহ অনেক সুন্দর। আল্লাহ হাফেজ।